আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের সাপোর্টের কারণে আরও খুব বেশি ভালো থাকি। আমি এখন রান্না করব রুই মাছ দিয়ে আর পটল দিয়ে। প্রথমত আমি মাছটা সুন্দর মতো ভেজে নেব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, মাছগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। আমি এখন মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা গরম হলো না, আমি এখন সুন্দর মতো লাল লাল করে মাছটা ভেজে নেব। আমি এখন সুন্দর মতো মাছগুলোকে ভেজে নেব লাল লাল করে, তাহলে তরকারির টেস্টটা আরও অনেক গুণ বেশি বেড়ে যায়। মনে হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। বাকি যে 2 পিস মাছ ছিল আমি আবার ভেজে নিচ্ছি। বাকিটা উঠিয়ে নিয়েছি। দুটাকে সুন্দর মতো ভেজে নেব। আমি এই মাছ দুটা এই আরেকটা টেনে দিয়ে দিয়েছি। এখন আমি এইখানে ভাজা হোক আস্তে আস্তে, আমি এখানে রান্না করে নেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে দুটো মাছ ভাজা হোক, ততক্ষণে আমি চুলাতে পটলগুলা ভেজে নিই। এখন পটলের সময় তাই আমরা নানান রকমভাবে পটল রান্না করে খাই, কিন্তু অবশ্যই আপনারা পটলটাকে সুন্দর করে ভেজে দিবেন, তাহলে পটলের ভিতরে যে একটা গন্ধ থাকে সেটা আর থাকে না সুন্দর করে ভেজে দিলে। আপু
ভাইয়া, আন্টি, আঙ্কেল, খালামণি, আন্টি, দিদিয়া, সবার কাছে একটা অনুরোধ, আমার ভিডিওগুলো সবাই শেয়ার করে দিও, একটা লাইক দিও, একটা কমেন্ট করে দিও। তাহলে তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনুপ্রাণিত করে আর আমাকে অনেক উৎসাহ জাগায়, আমাকে নতুন কিছু ভাবতে শেখায় যে আমি আগামীকালকের জন্য কী তৈরি করব তোমাদের জন্য। অবশ্যই আমার পাশে থেকো, আর আমি অল টাইম আমার বন্ধুদের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। আর আমরা যার ভিডিও দেখি না কেন, আমি প্রতিটা ভিডিওতেই এক কথাই বলি, তোমাদের কাছে একটাই অনুরোধ আমার, যে আমরা যার ভিডিও দেখি না কেন আমরা যেন ফার্স্ট ক্লাস পুরোটা দেখি নিই। তা না হলে আমাদের জন্য কারোর জন্যই ভালো না। আর বড় ভিডিও কতই বা বড় হয় বলো, 10 মিনিট, 8 মিনিট, 9 মিনিট, 5 মিনিট, এই তো, আর তো বেশি না। আমরা তো কিছু না কিছু তো শিখি বলো, নতুনত্ব তো কিছু কিছু শিখি আমরা আমাদের রান্না দেখে। অবশ্যই তোমাদের কাছে আমার অনুরোধ রইল যে অবশ্যই আমরা যার ভিডিও দেখি না কেন আমরা যেন পুরাটা দেখে তারপরে কমেন্ট করে লাইক দিয়ে বের হয়ে আসি। আর কেন আমাদের বারে বারে বলতে হয় যে আমি তোমাকে লাইক করে গেলাম, আমি তোমাকে শেয়ার করে গেলাম, আমি তোমাকে সাবস্ক্রাইব করলাম? আমাদের কেন ভালোবাসা নেয় মানুষের প্রতি মানুষের, বলো তো? আমরা যদি নিজে থেকে মানুষের কাছে না দাঁড়াই তাহলে আমাদের সাথে কি ভালো কিছু হবে বলো? অবশ্যই আমরা নিজে থেকে নিজেরা সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ। এটা একটা ভালোবাসা, এছাড়া আর কিচ্ছু না। তোমার সাথে আমার বন্ধুত্ব, তোমার সাথে আমার ভাই বোনের সম্পর্ক, তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক, এটাই তো বলো। অবশ্যই সবাই সবার সাথে থাকবে। সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, সবার সবার সাথে থাকবে। কেন আমাদের বলতে হয় যে আমি লাইক করে গেলাম, আমি সাবস্ক্রাইব করে গেলাম, আমি কমেন্ট করে গেলাম? কেন বলতে হয় আমাদের বলো তো? আমাদের মধ্যে তো এগুলো, তাহলে তো আমাদের ভিতরে আমাদের কারোর প্রতি আমাদের বিশ্বাস নাই। এই জন্য আমাদের এই জিনিসগুলো প্রকাশ করতে হয়। আসলে এই জিনিসগুলো প্রকাশ করা তো খুব খারাপ এই চ্যানেলের জন্য। তাই অনুরোধ করছি, আমরা যার যার ভিডিও দেখি না কেন, আমরা তো সবাই বন্ধু বলো, ভাই বোন, আত্মীয় স্বজন, খালা মামু, সবই তো আমরা সবাই সবার পৃথিবীতে আত্মীয়। আমাদের পরিচয় নাই সবটা, তাই আর কি। কিন্তু সবাই সবারটা দেখে আমরা ভালো মন্তব্য করবো, কমেন্ট করবো, শেয়ার করবো, লাইক করবো। আমাদের করলে সমাজ কী সমস্যা বলো? এখন আমার পটলটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন নামিয়ে রাখবো। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এখন আমি সুন্দর করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব যতক্ষণ না ফ্লেভার আসে। এই পেঁয়াজ ভাজার মধ্যে তরকারি টেস্ট, সব কিছু ভেজে নেওয়ার মধ্যে আসলে তরকারি টেস্ট আসে। আপনি যত ভালোবাসা দেবেন সব কিছুতে, তত ভালোবাসা পাবেন আপনি। আপনি যেমন তেমন করে রান্না করে দেবেন, কখনোই আপনার খেতে ভালো লাগবে না। কিছু আস্ত জিরা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তোমরা জানো আমি আস্ত জিরাটা খেতে পছন্দ করি। সত্যি কথা বলবো একটা বন্ধুরা, আস্ত জিরা কিন্তু যদি তোমরা সত্যি করে নিজেরা যদি চাবিয়েও খাও তাহলে কিন্তু তোমার গ্যাস্ট্রিকটা কমে যাবে ইনশাল্লাহ। একটু পানি দিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়া, একটু ভালো কালার আসার জন্য লাল মরিচের গুঁড়া, তাছাড়া একটু নামি কাঁচা মরিচ ব্লেন্ড করে দিয়েছি। শুকনো মরিচটা দিয়ে একটু যেন কালারটা ভালো আসে এই জন্য আর কি, তাছাড়া ঝালের জন্য দিই না। এখন আমি মশলাটা দিয়ে দেব। ভালো ফ্লেভার আসছে। আমি পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম, মাছ ভাজাতে লবণ দেওয়া আছে, এই জন্যে হালকা একটু মশলার কারণে লবণটা দিলাম, যেন মশলাটায় ভালো স্বাদ আসে।
মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পটল তো আমার খুব ভালো করে ভাজা ছিল। আমি যদি ইচ্ছা করতাম তো আমি ঝোলের করেও পটলটা দিয়ে দিতে পারতাম, কোনো সমস্যা হতো না। কিন্তু আমি 1 মিনিটের জন্য পটলটা একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা, পটলটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন আমি এই যে চুলায় গরম পানি দিয়ে দিচ্ছিলাম, এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। কারণ এর ভিতরে মাছ যাবে, পানি না দিলে মাছগুলো আবার সুন্দর মতো রান্না হবে কেমন। ঝোলটা ফুটে গেছে, আমি এখন ঝোলের পরে মাছগুলা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা যে মাছগুলি। আমি এখন আবার একটু 5 মিনিটের জন্য ঢেকে দেব, যেন মাছের মতো সুন্দর মতো ঝোলটা প্রবেশ করতে পারে, তা নাহলে খেতে একদম ভালো লাগবে না। ঢাকাটা উঠে নিলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে, এটা খেতেও এত মজা। তোমাদের যদি খাওয়াতে পারতাম খুব ভালো লাগতো। জোর দিয়ে দিই, কারণ মোটা মাছ তো ভিতরে একটু লবণ চেক করে দেখি। আলহামদুলিল্লাহ, পারফেক্ট। আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। ফ্লেভারের জন্য 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। অলমোস্ট ডান আমার রান্না। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখো আর আমাকে কমেন্ট, শেয়ার, লাইক করে অবশ্যই জানিও কেমন লাগে আমার রান্না তোমাদের। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।